মা কুইজিনে স্বাগত। আজকের রেসিপি মিক্সড চকোলেট। তার জন্য দেখুন এখানে আমি 6টা মেরি বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো একটু আমি হাত দিয়ে ঠিক এইরকমভাবে চেপে ক্র্যাশ করে নিচ্ছি, মানে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গুঁড়োটা করতে হবে, একদম মিহিও নয় একদম গোটা গোটাও নয়। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক এই রকম ভাবে করে নিতে হবে। এবার এখানে আমি কিছুটা আমন্ড টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই আমন্ডগুলো আমি এই 2 চামচ মতন আমি এতে আমন্ড মিশিয়ে দিচ্ছি। দেখুন 1 চামচ আর এই 1 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ আমন্ড দিলাম, আর এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি গুঁড়োও দিচ্ছি। 1 চামচ চিনি গুঁড়ো দিলাম, আর এই ছোট বাটির 1 বাটি আমি মুড়ি নিয়েছি, এই মুড়িটাও এতে দিয়ে দিলাম। এবার এগুলো আমি একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এতে বেশি চিনি দিলাম না, কারণ চকলেটেরও একটা নিজস্ব মিষ্টতা আছে, তাই বেশি চিনি দিলাম না। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এখানে আর একটা আমি কাঁচের বোল নিলাম। এই কাঁচের বোলে আমি কিছুটা ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি। এই ডার্ক চকলেট কম্পাউন্ডটা আমি একটু ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, মানে কেটে টুকরো টুকরো করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এগুলো এবার আমি বোলেতে দিয়ে দিলাম। এবার এই চকলেটটাকে আমি মেল্ট করে নেব। তার জন্য ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়েছি, জল গরম বসিয়েছি। এই ডবল বয়লার পদ্ধতিতে আমি চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে আমি চকলেটটাকে মেল্ট করতে দিয়েছি। মেল্ট হতে শুরু করেছে। ঠিক এইভাবে চকলেটটাকে মেল্ট করে নেবেন। দেখুন চকলেটটা মেল্ট হয়ে গেছে, বেশ সুন্দর মেল্ট হয়েছে। এদিকে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স, এই মিক্সড যেটা করেছি মুড়ি বিস্কুট, এর সঙ্গে আমি একটু এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আগে থেকে আমার একটু চকোলেট গানাশ তৈরি করা ছিল। এই চকোলেট গানাশ একটু আমি এতে দিয়ে দিচ্ছি। এই চকোলেট গানাশ দিয়ে এটা মুড়ি বিস্কুট এগুলো একটু মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে এই চকোলেট গানাশ দিয়ে মুড়ি বিস্কুট একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এই একটা প্লেটে আমি এই মাখানোটা একটু ঠিক এইভাবে মুঠো মুঠো করে, মানে লাড্ডুর আকারে তৈরি করে, মানে বলের আকারে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন সব মিক্সচারটা বলের আকারে তৈরি হয়ে গেছে। এখানে মোট 14টা এরকম বল তৈরি হয়েছে। আর এদিকে চকলেটটাও দেখুন মেল্ট হয়ে গেছে, বেশ সুন্দরভাবে মেল্ট হয়েছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা আমি পলিথিনের শিট নিলাম। এই শিটের উপরেই আমি চকলেটগুলো রাখবো। দেখুন মেল্টেড চকলেটও তৈরি হয়ে গেছে। এবার এইরকম বলগুলো এক একটা চকলেটের উপর এরকমভাবে রাখবো, আর এইরকমভাবে এটাকে মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে আমি দেখুন আর একটা কাঁটার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন একটু ভালো করে চকলেটটাকে কোটেড করে দিতে হবে, দিয়ে ঠিক এইরকমভাবে তুলে নিতে হবে। দেখুন এবার এটাকে এইরকমভাবে আমি একটু সরিয়ে রেখে দিলাম। দেখুন এইভাবেই এই চকলেটগুলো আমি কোটেড করে নিচ্ছি। এইভাবেই আমি সব চকলেট বলগুলো ঠিক এইরকমভাবেই কোটেড করে করে আর এই পলিশিটের উপর আমি রেখে দিচ্ছি। দেখুন সব চকলেট বলগুলো কোটেড করা হয়ে গেছে। এবার এগুলো একটু ডেকোরেট করার জন্য
একটু গোল্ডেন কালারের স্প্রিঙ্কেলগুলো আমি এর উপর ছড়িয়ে দিলাম। এবার এই আধ ঘন্টার জন্য এটাকে আমি একটু শুকনো হতে দিলাম। আধ ঘন্টা পর দেখুন শুকনো হয়ে গেছে। এবার এটা আমি একটু তুলে নেব। একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি কেটে কেটে এগুলোকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই আমি তৈরি করলাম মিক্সড চকোলেট বল। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন মিক্সড চকোলেট বল। ধন্যবাদ।